जय राधा माधव कुंज बिहारी 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 गोपी जन वल्लभ गिरिवर धारी गोपी जन वल्लभ गिरिवर धारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी यशोदानन्दन व्रज जन रंजन यशोदानन्दन व्रज जन रंजन यशोदानन्दन व्रज जन रंजन यशोदानन्दन व्रज जन यशोदानन्दन व्रज जन रंजन यशोदानन्दन व्रज जन रंजन यशोदानन्दन व्रज जन रंजन यशोदानन्दन व्रज जन यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
Hare
জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন শশী সুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন শশী সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু অবতার প্রিয় দ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত জয় জয় আনন্দ দৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দৈত গৌরাঙ্গ জয় জয় স্বরূপ সনাতন রায় রামানন্দ জয় 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 স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নার হরে মুরারি মুকুন্দ জয় জয় ছয় চক্রবর্তী কবিরাজ চন্দ্র জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহন্ত জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহন্ত জয় জয় নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত জয় জয় নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত জয় জয় উড়িয়া গৌরিয়া যত মহাপ্রভুর ভক্ত জয় জয় উড়িয়া গড়িয়া যত মহাপ্রভুর ভক্ত তোমরা সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণ গাইতে পারে হারি তাই গৌরাঙ্গ যেন নয়ন জলে গাইতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন নয়ন জলে গাইতে পারে হারি তাই গৌরাঙ্গ আমায় সংকীর্তন রঙ্গে দেখাও আমি তাই গৌরাঙ্গ আমায় সংকীর্তন রঙ্গে দেখাও হারি তাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ
ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरौ श्रीचरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমিন্ধস্য স্থলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। কলিযুগ পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি, অখিল জীব বল্লভ স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা। প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ। রসরাজ মহাভাব ঘন মূরতি, স্বসম্প্রদায় সহস্রাধি দৈবত। আনন্দ কন্দ নদী আনন্দ শচীর দুলাল গৌরহরির অত্যন্ত প্রিয় পার্শ্বদবর্জ্য। কবিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত শিরোমণি, গৌড়ীয় সম্প্রদায় আচার্য বর। শ্রীপাদ নিত্যানন্দ করুণা ঘন মূরতি, শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ। তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক মহাগ্রন্থ রত্নে পরিচয় দিচ্ছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি।
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। এই পয়ারদ্বয়ের কিঞ্চিত ব্যাখ্যা মাধুরী আমরা গত দিনে আলোচনার প্রচেষ্টা করেছি আমাদের মহাজনগণের বাণীকে অবলম্বন করে। আচার্য চরণ বলছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বা নাম নামিন। নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। নাম বিগ্রহ এবং স্বরূপ, তিনের মধ্যে কোনো ভেদ নেই, তিন একই। বলছেন কলিকালে নাম রূপে কৃষ্ণের অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। নাম ছাড়া কলিযুগে আর নাহি ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। নাম ছাড়া আর কোনো উপায় নেই। হরের নাম শ্লোক তো সবাই জানে। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্ত্যেব 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 গতির অন্যথা। পরমহংস চূড়ামণি বেদব্যাস নন্দন শ্রীল শুকদেব বলছেন কি, এই কলিযুগ হলো দোষের সাগর। এখানে খালি দোষই দোষ, সত্য ত্রেতা দাপরের মতো নয়। আচ্ছা, তাহলে কলিযুগে তো বড় মুশকিলের ব্যাপার। তাহলে কলিযুগে এত দোষ থাকতে থাকতে জীবের কল্যাণ হবে কি করে? বলছেন, কলে দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ। কলিযুগ দোষের সাগর হলেও একটা মহাগুণ কলির আছে, যা অন্য কারণ নেই। সেটা কি? বলছেন, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। যদি কেউ কেবলমাত্র কৃষ্ণ নাম সংকীর্তন করেন, তাহলে মুক্ত সঙ্গ পরম ব্রজের। মুক্ত মানে কেবলমাত্র বৈকুণ্ঠ প্রাপ্তি নয়, শ্রীকৃষ্ণ প্রাপ্তির পরম অব্যভিচারী সাধন, সেই প্রেম প্রাপ্তিও কেবলমাত্র নাম দিয়েই হবে। এটাই হলো কলিযুগের একমাত্র সাধন সম্পত্তি। কলিযুগের সম্পত্তি হরিনাম। নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নেই। সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। শ্রীমন মহাপ্রভুকে শ্রীল ঈশ্বর পুরীপাদ বলছেন, এত সব বেদ উপনিষদ পুরাণ পড়তে পারবে না, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার। কৃষ্ণ মন্ত্র জপ সদা, তুমি কেবলমাত্র কৃষ্ণ মন্ত্র জপ করো। মহাপ্রভু বলছেন এই কথা, আমার গুরুদেব আমাকে বলেছেন, তুমি মূর্খ, বেদান্ত বেদান্ত তুমি পড়তে পারবে না। তাহলে কি করব না, কেবলমাত্র হরিনাম করো। নাম ছাড়া কলিযুগের আর কোনো গতি নেই। অতএব কলিযুগের নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। নাম আশ্রয় ব্যতীত আর যাই করুন না কেন, কাজ কিন্তু হবে না। নামাশ্রয় নিয়ে অন্য সাধনা করতে হবে। শ্রী ভগবানের অসংখ্য অবতার, শ্রীমদ্ ভাগবত বলেন কি, অবতারা হ্যসংখ্যায়া, অসংখ্য অবতার। কিন্তু সব অবতারের থেকে শ্রীহরির এই বর্ণরূপী যে অবতার, অর্থাৎ নাম, কৃষ্ণ বর্ণ তো, সমস্ত অবতারের থেকে করুণাময়। নামের মতো কৃপা, নামের মতো করুণা আর অন্য কোনো অবতার করবেন না, করেন না। নামের মতো পতিত পাবনত্বাদি গুণ
কারণ্যাদি গুণ অন্য কোন ভগবৎ স্বরূপে বিরাজিত নয়। শ্রীপাদ সুকমুনি বলছেন, জন্নামধেয়ং ম্রিয়মান আতুর পতন সলন বা বিবশ গৃণন পুমান বিমুক্ত কর্মার গলম উত্তমাঙ্গতি। বলছেন যে কোনো প্রকারেই হোক না কেন, যদি কেউ ম্রিয়মান হন, মরণ উন্মুখ, যদি কেউ আতুর হন, কোনো কারণে, আতুর তো হওয়াটা স্বাভাবিক জীবের ক্ষেত্রে, ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে জীব। আর বলছেন পতিত হতে হতে পতন স্খলন বিবশ গৃণন, বিবশ হয়ে যদি কেউ কেবলমাত্র নাম আশ্রয় করে, যে কোনো প্রকারেই হোক না কেন, সংকেতং পরিহাস্যং বা স্তোভং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরং বিদু। কাউকে ডাকার ছলে যদি নাম নেয়, আবার গান গাওয়ার ছলে যদি নাম নেয়, আবার কাউকে পরিহাস করার ছলে যদি নাম নেয়, বলছেন যে কোনো প্রকারের নিক না কেন অশেষ অগহরং বিদু। বিদ্যজনেরা বলেন অশেষ পাপ নাশকারী হরিনাম। আচ্ছা, হরিনাম কেবলমাত্র পাপ নাশকারী তা নয়, পাপ নাশ করবো বলে হরিনাম নেব তা কিন্তু নয়। আগে গিয়ে হরিদাস ঠাকুর আলোচনা করবেন নাম গ্রহণের মাহাত্ম্য। বলছেন তা আপনার যেভাবেই হোক নাম নিলে কি লাভ আছে? বলছেন কর্মার গলম বিমুক্ত, অনাদি কালের থেকে যেসব কর্মগুলো রয়েছে, সংস্কার, প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ, বলছেন সেই কর্মগুলো আর নাশ প্রাপ্ত হয়। আর কি হয়? উত্তমাঙ্গতিম। উত্তমাগতি মানে প্রেম প্রাপ্তি হয়। এক কৃষ্ণ নাম হইতে জীবের সর্বপাপ ক্ষয়, নববিধ ভক্তিপূর্ণ নাম হইতে হয়। এই দেখুন, নববিধা ভক্তি নাম থেকে পূর্ণ হয়ে যাবে। বলছেন একবার কৃষ্ণ বললে জীবের সাধ্য নাই যে এত পাপ করে শেষ করতে পারবে। পাপ তো নাশ হবেই, উপরন্তু নববিধ ভক্তিও পূর্ণ হয়ে যাবে নাম দিয়ে। কিন্তু কেউ যদি নামকে বাদ দিয়ে অন্যান্য সাধন করে, তাহলে কিন্তু সেই সাধনে সিদ্ধি প্রাপ্তি হতে বড় মুশকিল হয়ে যাবে। সমস্যা হলো এই, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, নাম থেকেই সর্বসিদ্ধি হবে। অন্যান্য সাধনাগুলো থাকলে নাম যতক্ষণ না তার সঙ্গে মিশছে ততক্ষণ সিদ্ধি হওয়া সম্ভব নয়। বলছেন এই কলিকালে শ্রীহরিকে নাম সংকীর্তনের দ্বারাই অর্চনা করতে হয়। কলৌ সংকীর্তনাদৈষ্ম, বলছেন যজন্তি হি সুমেধস। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। বুদ্ধিমানকে প্রকৃত বুদ্ধিমান বলছেন যারা সংকীর্তন যজ্ঞের দ্বারা শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধনা। বলছেন কে এমন হবে যে এই সংকীর্তনের দ্বারা শ্রীকৃষ্ণ আরাধনা করবে না? আচ্ছা, এর থেকে আর সহজ পদ্ধতি কিছু আছে কি ভগবত প্রাপ্তির, প্রেম প্রাপ্তির? অন্যান্য সাধনা আমরা করতে পারি না। স্মরণ, চিন্তন, পাদসেবন, সখ্য, দাস্য, নববিধ ভক্তি রয়েছে, কিন্তু শ্রীপাদ বলছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নববিধ ভক্তির থেকেও সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম হইতে হয় প্রেম। এখন শ্রীমন মহাপ্রভু তো প্রেম প্রাপ্তির সাধনা নিয়ে এসছেন। যুগল কিশোরীর নিবৃত নিকুঞ্জে দাসী হয়ে রাধারানীর সেবার সংবাদ নিয়ে এসছেন। তাহলে ওই বস্তুও কি কেবলমাত্র নাম করলেই পাওয়া যাবে? বলছেন হ্যাঁ। শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে বলছেন নাম সংকীর্তনং প্রুক্তম কৃষ্ণস্য প্রেম সম্পদি বলিষ্ঠম সাধনম শ্রেষ্ঠম পরমাকর্ষ মন্ত্রবৎ।
এই দেখুন, এর থেকে বলিষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ সাধন প্রেম প্রাপ্তির আর অন্য কিছু নেই। বলছেন পরমাকর্ষ মন্ত্রবৎ, নাম আর মন্ত্র অভেদ। ঠাকুর মহাশয় বলছেন কি রকম জ্ঞান করে নাম করব? নাম মন্ত্রে করিয়া অভেদ। নামের মধ্যেই সর্ব আকর্ষণী শক্তি রয়েছে, নামের মধ্যেই শক্তি সব গোবিন্দ আধান করে দিয়েছেন, চিন্তা করার বিষয় নেই। কিন্তু নাম আশ্রয় না করলে অন্য কোনো সাধনে ভগবত প্রাপ্তি সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবতী অজামিলের প্রসঙ্গে যখন যমদূতগুলোকে বিষ্ণুদূত তাড়াচ্ছেন না, ছাড়ো এখনই, বলে কেন আপনি জানেন না এই অজামিল কত মহাপাপ করেছে? খুব ছিল ভালো ব্রাহ্মণ, কিন্তু একটা বেশ্যার পাল্লায় পড়ে আর এমন নিকৃষ্ট হয়েছে, এখন তো এই নরক গতি ছাড়ার কোনো উপায় নেই, আমরা নিতে এসেছি। ধর্মরাজ যম বলেছেন ওকে নিয়ে আসো। তা আপনারা কারা? দেখে তো মনে হচ্ছে বড় ভদ্রলোক। সর্বে পদ্মপলা সাক্ষা পীত কৌশেয় বাসস, দেখে তো মনে হচ্ছে খুব ভালো সুন্দর দেখতে, আপনাদের তো দেবতাদের মতো লাগছে। তার দেবতা হয়ে এরকম অভদ্র কাজ কেন করছেন? আমাদের ধর্মরাজের কাজে বাধা কেন দিচ্ছেন? উল্টা বিষ্ণুদূতকে যমদূত চোখ রাঙাচ্ছে। বলে আরে ভাই, তোমরা কি জগতে প্রথম এলে নাকি? বলে কেন? বলে জানো না এই অজামিল মহাপাপী, ঠিক আছে, কিন্তু মৃত্যুর সময় যে সে নারায়ণ নারায়ণ বলল। বলে নারায়ণ বললো তো তাতে কি? বলে আরে তোমরা তাও জানো না নারায়ণ বললে কি হয়? বলে নারায়ণ আবার কে? দেখুন যমদূত কিছুই জানে না। বলে আমরা তো জানি না নারায়ণ বললে কি হয়। বলছেন আরে বাবা, নারায়ণ তো স্বয়ং ভগবান। তা যদি কেউ মৃত্যুর আগে ভগবানের নাম নেয়, ভগবানকে চিন্তন করে, তাহলে ভগবত প্রাপ্তি হয়, ভগবানের ধামকে পেয়ে যায়, সে যতই পাপী হোক না কেন। ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, জানো না? বলে আমরা তো জানি না, আমরা তো জানি যমরাজই হলো স্বয়ং ভগবান, যমরাজ ছাড়া আর জগতে কেউই নেই। আপনার আবার সেই নারায়ণ কোথা থেকে এলো? বলে চোখ একটাও কথা বলবে না, নারায়ণই হলো স্বয়ং ভগবান। আচ্ছা হোক, ঝগড়া করবেন না, নারায়ণ স্বয়ং ভগবান হোক, কিন্তু এ তো ভগবানের নাম নেয়নি, এ তো তার ছেলের নাম নিয়েছে। ওর ছোট ছেলের নাম ছিল নারায়ণ। অজামিলের ছোট ছেলের নাম নারায়ণ ছিল কিনা? এখন মানুষ তো ছোট ছেলেকে, ছোট সন্তানকে একটু বেশি ভালোবাসে কিনা? এই জন্য যেখানে যেখানে অজামিল যাবে নারায়ণ নারায়ণ, নারায়ণ কোথায় গেল, খাওয়ার সময় নারায়ণ কোথায় গেল, হাঁটার সময় নারায়ণ কোথায় গেল। এই জন্য ওর একটা অভ্যাস হয়ে গেছে নারায়ণ নারায়ণ বলা। আর এখন শেষ অবস্থা, এখন তো যমদূতকে দেখতে পেয়েছে, ভয়ঙ্কর করাল বিকরাল তাদের রূপ, আর ভয়ে পড়ে নারায়ণ নারায়ণ করছে। কিন্তু নারায়ণ তো ভগবানের নাম। এখন সেই যে বিষ্ণুর দূত, তারা তো ওই সংসারে পরিভ্রমণ করেন, যদি কোনো কৃষ্ণ ভক্ত দুঃখে থাকে, কষ্টে থাকে, তারা কৃপা করেন। যদি কেউ কৃষ্ণ ভক্ত মৃত্যুর সময় হরিনাম করেন, হরিচিন্তন করেন, তাহলে ইনারা তাকে নিয়ে যান বৈকুণ্ঠে। এখানে তারা উপস্থিত হয়ে গেছেন। এখন এরা তো এসব খবর কিছুই জানেন না, খামোকা ঝগড়া করছে। তা বেশ, এখন তাহলে কি হবে? বলছেন শোনো, তোমরা জানো কি না জানো, অজামিল আসলে নারায়ণ মানে ভগবানের নামই নিয়েছে। এখন ভগবানের নাম নিলে কি কি হয় তুমি জানো? বলছে জানার দরকার নেই, ভগবানের নাম নিলে তো কি হয়েছে, কত মহাপাপ করেছে জানো? বলে শোনো, স্তেন সুরাপ মিত্র ধ্রুগ ব্রহ্মহা গুরু তল্পগা স্ত্রী রাজ পিতৃ গোহন্তা। বলছেন কত পাপ নেবে, তোমাকে আমি হিসাব করে বলছি, তোমাকে পাপের লিস্ট দিচ্ছি। বিষ্ণুদূত বলছেন স্তেন মানে যদি কেউ চুরি করে, সুরাপ মানে যদি কেউ সুরাপায়ী মদ্যপায়ী হয়, মিত্র ধ্রুগ যদি কেউ তার বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এটাও মহাপাপ। ব্রহ্মহা ব্রহ্ম হত্যাকারী, গুরু তল্পগ গুরু পত্নীতে গমন করেছে, এরকম। যদি কেউ স্ত্রী হত্যা করে, রাজার হত্যা করে, ব্রহ্ম হত্যা করে, গো হত্যা করে, যে চ পাতকিনো পরে, এরা মহাপাপী। কিন্তু সর্বে সামপ্য অঘবতা
মিদমেব সুনিষ্কৃতম নাম ব্যাহরণম বিষ্ণুর বিষয়ামতি। যেমনই ঘোর মহাপাপী হোক না কেন, পাতক, অতি পাতক, মহাপাতক, যেমনই পাপ থাক না কেন, কেবলমাত্র যদি শ্রীহরির নাম উচ্চারণ করে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। এতে তোমাদের সন্দেহ রাখার দরকার নেই। মোটামুটি যাই বলো তাই বলো, এখন এই যে অজামিল ভগবানের নাম নিয়েছে, অতএব নিয়ে যেতে পারবে না তোমরা। অজামিল পুত্রে বলায় বলি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছোড়ায় তাহার বন্ধন। অজামিল তার পুত্রের নাম ধরে ডাকলো নারায়ণ, কিন্তু নামের কি মহিমা, বিষ্ণুদূত এসে আর তাকে মুক্ত করে দিল যমবন্ধন থেকে। আচ্ছা, এখানে অনেকে বলেন কি যে অজামিল মুক্ত হয়ে চলে গেল, ভগবত নামে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল, কিন্তু তা নয়। অজামিল আসলে নাম নেয়নি, এটাকে বলা হয় নামাভাস। নামাভাস মানে শব্দ মাত্র উচ্চারণ হচ্ছে, নামের অক্ষরগুলো উচ্চারণ হচ্ছে, নাম নয়। নাম কিন্তু তখনই হবে যখন অনুরাগের সহিত একান্তে শ্রীহরির নামকে উচ্চারণ করা যাবে, অনুরাগী। নাহলে এভাবে যেভাবে মনের সংযোগবিহীন নাম, না জেনে নাম, এটাকে বলে কি নামাভাস। নাম অক্ষরগুলো উচ্চারণ হচ্ছে, নাম কহু নয়। কিন্তু ভাগবত দেখাচ্ছেন যে কেবল নামাভাসও যদি হয়, তাহলে অজামিলের মতো লোকের কেমন কল্যাণ হতে পারে। তাহলে নাম যদি করা যায় ঠিক ঠিক, তাহলে কি হবে? অজামিলের কৃপা হলো কি করে? নামাভাসে। নামাভাসে যদি এই ফল হয়, তাহলে প্রকৃত নাম যদি কেউ আরতির সহিত উচ্চারণ করেন, তাহলে তার কি ফল হবে? গোস্বামীপাদ বলছেন, আনুষঙ্গ ফলে করে সর্ব পাপক্ষয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণে প্রেমোদয়। নাম গ্রহণ যদি করা যায়, তার আনুষাঙ্গিক ভাবে সমস্ত পাপ নাশ হয়ে যায়, মুক্তি প্রাপ্তি হয়ে যায়। কিন্তু মুক্তি পাওয়ার জন্য নাম করা হয় না। মুক্তি ভক্তের হাতের মুঠোয় থাকে। বলে কি করবে? ও নামের আসল কাজ হলো কি? চিত্তকে আকর্ষণ করে কৃষ্ণের প্রেম উৎপন্ন করিয়ে দেন। এই হলো নামের প্রকৃত ফল। তবে হ্যাঁ, সেই ফল তখন প্রাপ্তি হবে যখন অনুরাগে নাম প্রাপ্তি হবে, অনুরাগে নাম গ্রহণ করা যাবে। এখন সমস্যা হয়েছে কি, আমাদের নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, তিনি তো নামের মহিমা প্রচার করেন। এখন তিনি কিছুদিনের জন্য এসছেন সপ্তগ্রামে। সপ্তগ্রামে আর আমাদের যে রঘুনাথ দাস গোস্বামী চরণ, তাদের গৃহে অবস্থান করছেন। তিনি যেখানেই থাকেন নাম করেন আর নামের মহিমা প্রচার করেন। এদিকে হয়েছে কি, ওই ওনার ওই জমিদারির যে টাকা পয়সায় লেনদেন করে, দেখতে সুন্দর একজন ব্রাহ্মণ, সে বলছে কি, আচ্ছা আপনি যে নামের এত মহিমা বলছেন, তার নামের কি সত্যি এত মহিমা আছে, নাকি আপনি বানিয়ে বানিয়ে বলছেন? হরিদাস ঠাকুরকে প্রশ্ন তোলা হলো। ঠাকুর বললেন, এটা কি কথা? নামের মহিমার সঙ্গে কি কথা? পদ্মপুরাণ বলছেন, হরি নামে যদি কারোর শব্দ বুদ্ধি হয়, তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ। বলে এই অপরাধের থেকে নিষ্কৃতি পাওয়া বড় মুশকিলের ব্যাপার আছে। বলছেন না না, যদি হরি নামের কোনো মহিমা না থাকে, তাহলে আপনার নাক খত দিতে হবে। কিন্তু 2-3 দিন পরে আর সেই ব্রাহ্মণের নিজের নাকটাই পচে গেল, গলে গেল। হরিনাম সম্পর্কে এরকম কথা, আবার হরিদাস ঠাকুর সম্পর্কে। ভাগবতে, শাস্ত্রে, বহু শাস্ত্রে, সব শাস্ত্রে নামের মহিমাই বলেছেন। এখন তাকে ভালো করে মন্থন করে উদ্ধার করতে হবে নামের মহিমা। কারণ নামের প্রতি আসক্তি না এলে ভগবানেও কোনোদিন আসক্তি জাগবে না। নামের কৃপাতে, নামকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসাটা আপনি আপ হয়ে যায়। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস
এই তো সবাইকে তো নাম দিলে, যারা সনাতনী তারা না হয় নাম করবে, কিন্তু এই কলিকালে তো যবন অপার। হরিদাস যবন মানে কি? মুসলিম তো বলছেন হরিদাস কলিযুগে তো যবন অপার, মানে অনেক যবন। এখন আমার চিন্তা হচ্ছে তাদের উদ্ধার হবে কি করে? যারা সনাতনী তারা না হয় হরিনাম করলো, কিন্তু যবন তো আর হরিনাম করবে না, তাদের কল্যাণ হবে কি করে? আচ্ছা, যদি প্রশ্ন হয় প্রভু আপনি এত এত সব মাথা পাঠাচ্ছেন কেন? যবনের কি হলো? আপনার কি? আপনি তো সনাতনীদের ঠাকুর। আচ্ছা, ভগবান খালি সনাতনীদের ঠাকুর? সনাতন মানে কি? সত্যি তো সনাতন। সনাতন মানে কি? নিত্য। আর জগতে যত জীব সবই সনাতন, একটাই ধর্ম, তা হলো সনাতন ধর্ম। সনাতন থেকেই সব বিস্তার হয়েছে। বাকিগুলো কোনো ধর্ম নয়, বাকি সব সম্প্রদায় মানুষে তৈরি করেছে। সনাতনী হলো ধর্ম। এখন সেই ধর্ম ভগবান প্রণীত। এখন যেহেতু ভাগাভাগি হয়েছে, যখন যাহাবার হয়েছে, যবন হিন্দু এসব হয়েছে বিভিন্ন রকমের, তা তাদের কল্যাণ হবে কি করে? গো ব্রাহ্মণ হিংসা করে, মহাদুরাচার। তারা কি করে? গো ব্রাহ্মণের হিংসা করে, দুরাচারিত্ব করে, করে কিনা যবনেরা? তা ইহা সভার কোন মতে হইবে নিস্তার? হরিদাস, এদের কি করে নিস্তার হবে তুমি একটু বল। দেখুন প্রভু কত করুণাময়, আমাদের তো উদ্ধার করেছেন, আবার যবনদেরও চিন্তা করছেন। তাহার হেতু না দেখি এ দুঃখ অপার। তাদের উদ্ধার হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে বড় কষ্ট হচ্ছে। প্রভু বলছেন, হরিদাস কহে প্রভু চিন্তা না করি হোক। প্রভু চিন্তা করার কোনো কারণ নেই। কেন? যবনের সংসার দেখি দুঃখ না ভাবি হোক। যবনের সংসার বন্ধন দেখে দুঃখ পাওয়ার দরকার নেই, উপায় আছে। কি উপায়? যবন সকলের মুক্তি হবে অনায়াসে। অনায়াসে মুক্তি হবে। হারাম হারাম বল কহে নামা ভাসে। তাদের একটা নামাভাস আছে, তারা বলে না হারাম 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 হারাম। হারাম মানে ওদের একটা কি? পাপটা একটা কি একটা ওদের বলে, ওদের ভাষায় হারাম হারাম বলে কি না? এই জবাই করা হলো না, এটা হারাম। বলছেন হারাম হারাম নামাভাসে। ওদের নামাভাস মানে কি? খুব অভ্যাস হয় ওদের, কথা কথা হারাম বলে। মহাপ্রেমে ভক্ত কহে হারাম হারাম। যবন সকলের ভাগ্য দেখো লয় সেই নাম। যারা প্রেমিক ভক্ত তারা কিরকম আটত্রিশ সহিত বলেন, প্রেমে বলেন হা রাম, হা নাথ, হা কৃষ্ণ। তারা প্রেমে বলে কিনা? হা শব্দ প্রেমবাচী। কিন্তু যবনের ভাগ্য দেখো সেই নামই নিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না ভগবানের নাম নিচ্ছে। সে বলছে হারাম, কিন্তু আসলে রাম নামই হয়ে যাচ্ছে। যদ্যপি অন্য সংকেত অন্য নামাভাস। যদ্যপি যবনেরা এই রাম বলার জন্য হারাম বলছে না, এটা অন্য সংকেত অন্য নামের আভাস। তথাপি নামের তেজ না হয় বিনাশ। কিন্তু সে নাম তো অজামিল কাল ছেলের নাম ডাকলো, কিন্তু করুণা হলো কিনা? এখানে সে হারাম বলছে, হারাম বললেও রাম নাম তো, তার মনে চিন্তা যা থাকবে থাক, কিন্তু নামের অক্ষর সবের এই তো স্বভাব। ব্যবহৃত হইলে না ছাড়ে আপন প্রভাব। নামের অক্ষরের এরকমই স্বভাব, যদি একবার জিহ্বায় কোনো প্রকারে উচ্চারিত হয় তাহলে তার প্রভাব দেখিয়েই ছাড়বে। চাহে অনুরাগে উচ্চারিত হোক, চাহে অনুরাগে না হোক, চাহে মন দিয়ে হোক, না হয় মন না দিয়ে হোক, নাম তো তার কাজ করবেনি। দংষ্টি দংষ্টা হত স্ম্লেচ্ছ হারামেতি পুনঃ পুনঃ। উক্তাপি মুক্তিমাপ্নোতি কিং পুনঃ শ্রদ্ধয়া গৃণন। বলছেন শুকরের দন্ত দ্বারা আহত স্ম্লেচ্ছ যবন ব্যক্তিও হারাম হারাম বলতে বলতে যখন মুক্তি লাভ করতে পারে, তাহলে শ্রদ্ধার সহিত যদি কেউ একবার নাম নেয় তাহলে তার প্রেম প্রাপ্তি হবে না, কল্যাণ হবে না? এতে সন্দেহ কি আছে? আছে কোনো সন্দেহ? সন্দেহ রাখার দরকার নেই। রাম দুই অক্ষর ইহা নহে ব্যবহৃত, প্রেমবাচী হা শব্দ তাহাতে ভূষিত। এখানে যে হারাম বলা হলো, হা শব্দটা প্রভু গ্রহণ করেন এভাবে, আমাকে প্রেমে ডাকছে হারাম।
যদ্যপি সে হারাম বলছে না, সে হারাম বলছে, কিন্তু প্রভু এভাবে গ্রহণ করেন। আমাকে বললো হারাম, আমাকে ডাকছে, আমি তাকে কৃপা করবই। তাহলে দেখুন কলিযুগে কেমন করে নাম ছাড়া গতিও নাই, আর কেমন করে সহজ সরল ভাবে কেবলমাত্র নামের দ্বারা জীবের কল্যাণ করছে। মন দিয়ে করুক আর না করুক। এখন নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ ভাগবতী তাহা অজামিল সাক্ষী। নামাভাসে কল্যাণ হলো কি না? কিন্তু হ্যাঁ, অজামিল নামের কৃপাতে যমদূতের থেকে মুক্ত হয়ে গেল, কিন্তু নামাভাসে প্রেম প্রাপ্তি হবে না। প্রেম প্রাপ্তির জন্য, ভগবত প্রাপ্তির জন্য নাম করতে হবে, নামাভাস চলবে না। অজামিল যখন আবার চেতনা ফিরে পেল, যমদূত নিয়ে গেল না, যমদূত আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে গেল। তো তখন অজামিল ধিক্কার করছে নিজেকে, ছি ছি, আমি এত জঘন্য হয়ে পড়েছিলাম, এত নিকৃষ্ট হয়ে পড়েছিলাম, আমি এত সুন্দর ভালো লোক ছিলাম, ভদ্রলোক ছিলাম, একটা বেশ্যার চক্করে পড়ে আর আমি নিজের জীবনটাকে শেষ করে দিলাম। অজামিল করলো কি, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আর চলে গেল হরিদ্বারে। সেখানে গিয়ে মন দিয়ে হরিনাম সংকীর্তন করলো। তার যখন শেষের সময় এলো, আবার সেই বিষ্ণুদূতেরা এলো, রথ নিয়ে এলো সঙ্গে। এখন কিন্তু রথ নিয়ে আসেনি, এবার রথ নিয়ে এলো, তাকে স্পর্শ করলো, সেও চতুর্ভুজ রূপ ধারণ করলো, রথে বসিয়ে বিমানে বসিয়ে নিয়ে চলে গেল বৈকুণ্ঠে। অজামিল কিন্তু পরে আবার হরিনাম করে উদ্ধার হলো। এই তো নামের নামে নাম কীর্তনের মহিমা, সর্বশাস্ত্রে কীর্তন করছেন। সমস্যা হলো গিয়ে কি, আমাদের সংসারে দেখা যায় যে অর্থটা রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না, তার প্রতি গুরুত্ব থাকে না বেশি। থাকে কি, কষ্ট করে উপার্জনের টাকাটার প্রতি একটু মোহ বেশি থাকে না, বাবা কষ্টের টাকা, একে গুছে সুচে রাখো, ঠিক তো? কিন্তু যে টাকাটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি 5,000 10,000 হলো, একটু পিকনিক করে খেয়ে নেবো, একটু এই জিনিসপত্র সেটা কিনে নেবো, ফিস্ট করবো। ঠিক তেমনি এখানেও একই ব্যাপার। আসলে কলিযুগে নামের এত করুণা, এত সহজ পদ্ধতিতে জীবের কল্যাণ হবে, এত সহজ সরল উপায়, এই জন্য জীবের নামের প্রতি আগ্রহটা নাই। দেখবেন যেখানে কঠিন সাধনা সেই দিকে জীব দৌড়াচ্ছে, এই করবো, ওই যজ্ঞ করবো, আগুনে ঘি ঢালবো। আরে ওটা কলিযুগের বিধি নয়, কলিযুগে কেবলমাত্র নাম, কিন্তু সহজ পথে যাবে না জীব। বলে কি যজ্ঞ করবো, হোক যজ্ঞ করো, নাম যজ্ঞ করো না। কলির মানব যজ্ঞ মানে বোঝে কি, আগুনে ঘি ঢালা। কিন্তু কেবল আচ্ছা যজ্ঞ, আপনি যে যজ্ঞ বলেন না, নাম যজ্ঞ, যজ্ঞ করতে হলে তো লোকজনকে ডাকতে হবে, বিশাল বড় প্যান্ডেল করতে হবে, কীর্তনিয়া ডাকতে হবে। এখন কীর্তনিয়া যা দাম নেয়, আমাদের এত টাকা কোথায়, আর তারপরে আমাদের এত সামর্থ্য নেই, এই জন্য এই নাম যজ্ঞ করতে পারি না। বলছেন যজ্ঞ মানে দুনিয়ার লোককে ডাকানো, যজ্ঞ শব্দের অর্থ বুঝতে হবে। যজ্ঞ মানে যজন, যাজন করা, অনুশীলন করা। আপনি নিজে নিজেও নাম যজ্ঞ করতে পারেন, একা একা নাম যজ্ঞ করতে। যজ্ঞ মানে নিরন্তর নামকে জিহ্বায় উচ্চারণ করা, ওই তো নাম যজ্ঞ। এবার এভাবেও হয়, সর্বে মিলিত্বা, সবাইকে নিয়ে এই যে খোল করতাল আদি দিয়ে উচ্চ সংকীর্তন, সেও হয়। তবে এখানে সমস্যা আছে। লোকে বলেন কি, অনেকে বলেন এই যে শ্রীমন মহাপ্রভু প্রদত্ত হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা নাকি উচ্চ করে কীর্তন করা যাবে না, এটা খালি জপ্য, সংকীর্তনীয় নয়। বলছেন না, তা কিন্তু নয়, নিখিল শাস্ত্র পুরাণ এর প্রমাণ দিয়েছেন। আগামীকাল এটার আলোচনা করব। এখন শ্রীমন মহাপ্রভু বলছেন, নাম ও বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। নাম আর শ্রীকৃষ্ণ আর তার বিগ্রহ, এই তিনের মধ্যে কোনো পার্থক্য নেই, তিন একই। কেউ যেন মনে না করেন এই পেতলের ঠাকুর, কাঠের ঠাকুর, মাটির ঠাকুর। বলছেন তাহলে কি হবে, যস্য বা নারকীশ অর্চে বিষ্ণু শিলধি, গুরু সুনরমতি, বৈষ্ণবে জাতির বুদ্ধি।
যদি কেউ অর্চা বিগ্রহে শিলাবুদ্ধি করে, এই দেখুন চিত্রপটও কিন্তু এক প্রকারের বিগ্রহ। এই যে চিত্র, এও বিগ্রহ। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধব মহাশয়কে বলেছেন, দারুময়ী, মৃন্ময়ী, প্রস্তরময়ী, হ্যাঁ, অষ্টধাতু নির্মিত, সবই বিগ্রহ। সাক্ষাৎ ভগবান রূপে জ্ঞান করতে হবে। বিষ্ণুর বা বৈষ্ণবানাং কলিমল মথনে পাদ তীর্থে অম্বুবুদ্ধি। আবার বলছেন শ্রী বিষ্ণু নামনি সকল কলুষহে শব্দ সামান্য বুদ্ধি। যদি কেউ ভগবানের শ্রীবিগ্রহে শিলা বুদ্ধি করে, যদি কেউ গুরুদেবে সামান্য নরবুদ্ধি করে, গুরুদেব তো মানুষ, যদি কেউ এরকম মনে করে, আর যদি কেউ বৈষ্ণবে জাতিভেদ বিচার করে, তুমি বৈষ্ণব হয়েছ না, ও তুমি তো মুচি ছিলে, হ্যাঁ তুমি মুচি বৈষ্ণব, তুমি এলে আমার ঘরটা পবিত্র হয়ে যাবে, ঘরে বসে ঘরের কোণে ভজন করো, কি আমরা মনে করি ও সে তো বামুন থেকে বৈষ্ণব হয়েছে, এও ভালো না। বৈষ্ণব না হলে চলবে না। বৈষ্ণব কুলে কার জন্ম হয়েছে, খোঁজো তাকে, দুনিয়ায় খোঁজো, চিরুনি তল্লাশি করো, বলে সেরকম খুঁজে পাওয়া একটু মুশকিলের ব্যাপার। কেননা যারা বৈষ্ণব কুল থেকে হয়েছে বৈষ্ণব, সেরকম দেখতে পাওয়া যায় না, খুব কম। তাদের দেখলে আর সাধারণ কি বলি বলুন তো, এখন বড় দুঃখ লাগে বলতে আমাদের। চৈতন্য ভাগবতে গোস্বামীপাদ বলছেন কি, উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। উত্তম কুলে জন্ম হয়েছে কিন্তু কৃষ্ণ ভজন করে না। এখন উত্তম কুল বলতে আপনারা যা ভাববেন ভাববেন, এখন উত্তম কুল সব কাকে বলে আমি আমার কথা জানা যায়। উত্তম কুলেতে জন্ম হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ ভজন করে না, কুলে তার কি করবে, কুল ধুয়ে খাবে, কুলে তার কি করিবে নরকেতে মজে। আর অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য জানিহ নিশ্চয়। অধম নিজ কুলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে সর্বপূজ্য, সর্বজন পূজ্য, জেনে রাখতে হবে। এই দেখুন কত সহজ সরল কথা। কিন্তু এই সব গ্রন্থগুলির অনুশীলন অধ্যয়ন না হওয়ার জন্য, শ্রবণ কীর্তন আলোচনা না হওয়ার জন্য গোঁড়ামি নিয়ে আমরা জীবন কাটাচ্ছি। আর লাভের ক্ষেত্রে হচ্ছে কি না, খালি অপরাধ উপার্জন হচ্ছে, আর কিছু না। ভক্তিপথ থেকে আমরা নিজেরাই বিচ্যুত হচ্ছি। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে কোনো জাত কুল বিচার নেই। এই জন্য বলছেন বৈষ্ণবে জাতির বুদ্ধি, বৈষ্ণবে জাত বুদ্ধি চলবে না। গলায় তুলসীর মালিকা আর ললাটে শ্রী হরি মন্দির দেখলেই প্রণম্য, আর মুখে যদি হরে কৃষ্ণ নাম থাকে, শ্রীকৃষ্ণের নাম থাকে। প্রভু কি বললেন, প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি তো বললেন বৈষ্ণব সেবা করতে, এখন বৈষ্ণব চিনব কি করে? প্রভু বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। কেন একবার কৃষ্ণ নাম পড়লে সে পূজ্য হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল? বলে হ্যাঁ, নামেরই এত মহিমা। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধ ভক্তিপূর্ণ নাম হইতে হয়। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব করিহ তাহার সম্মান। এই দেখুন, এবার সে কে সেটা আপনার জানার দরকার। সে মুচি না, সে ডোম না, সে ব্রাহ্মণ না, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এত সব দেখার দরকার নেই। মুসলমান খ্রিস্টান, মুখে যদি কৃষ্ণ নাম শোনেন, মহাপ্রভু বলছেন তাকে সম্মান করবে। আচ্ছা, যদি কেউ মনে করেন তাহলে এক কৃষ্ণ নাম যার মুখে হয়েছে শুনেছি, তাহলে তাকে জড়িয়ে ধরবো, সঙ্গ করব, তার সেবা করবো, বলেন না, সেবাটা বহু করতে হবে না, তার সঙ্গও করতে হবে না। বলে কি কথা, বৈষ্ণবের সঙ্গ করবো না? বলেন না, কখনো করবে না। ওর মধ্যে কি আচার আচরণ আছে তুমি জানো কি? ও মুখে হরিনাম উচ্চারণ হয়েছে বলে নামের প্রভাবে ও বৈষ্ণব, কিন্তু সঙ্গ করা যাবে না। গীতাতে বলেছেন না শ্রীকৃষ্ণ, অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য। মহাদুরাচারী হলেও যদি আমার অনন্য ভজন করে, কেবলমাত্র আমার ভজন করে, আর অন্য ভজন করে না, কেবল আমারে ভজে না যায় কারো দ্বারে, আপনি আসিয়া সর্বসিদ্ধি তারে মিলে। আমার ভজন করলে হবে, সারা দুনিয়া দৌড়লে হবে না, ও ব্যবসায়ী হয়ে গেল।
বলে তাহলে তাকে সাধু বলে যেন, যে আমার ভজন করছে, দুরাচারী হলেও সাধু। আচ্ছা ঠাকুর তবে যে বলেছেন শাস্ত্রে সাধু সঙ্গ, এই সাধুর সঙ্গ করবো কি? বলে না, একদম করবে না, সদাচারী সাধুর সঙ্গ করতে হবে। ভজনানন্দী ভজন অনুভবী সাধুর সঙ্গ করবে। কেমন সাধু? শ্রীমদ রূপ গোস্বামী চরণ বলছেন, সজাতিয়া সয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শত বরে। শ্রীমদ ভাগবত নাম অর্থ আস্বাদ রসিকই সহ। রসিকের সঙ্গে ভাগবতের নাম অর্থ আস্বাদন করব। সজাতীয় স্নিগ্ধ আর আমার থেকে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করব। দুরাচারী সাধুর সঙ্গ করলে হবে না। ও ভগবান বুঝুন আর সে বুঝুক, তার কি হবে? ভালো কথা। এখন যার মুখে এক কৃষ্ণ নাম সেই বৈষ্ণব, পরিহ তাহার সম্মান, প্রভু তাকে সম্মান করতে বললেন। তা এখন আবার দ্বিতীয় বছর গিয়ে সত্যরাজ খান জিজ্ঞাসা করছেন, প্রভু আবার একই প্রশ্ন, প্রভু আমরা সংসারী লোক, আপনি কৃপা করুন, আমরা কি করব? প্রভু বলেছেন, প্রভু কহে শোনো, বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো, শীঘ্র পাবে কৃষ্ণের চরণ। কেবল বৈষ্ণব সেবা করবে আর নাম সংকীর্তন করবে, এই দুটো করলেই কৃষ্ণ পাবে সংসার থেকে, এই দুটো করো। আবার জিজ্ঞাসা করছেন, প্রভু কে বৈষ্ণব চিনিব কেমনে? বৈষ্ণবকে বলুন, প্রভু একটু কৃপা করে বলুন। প্রভু এখন বলছেন কি, এখন একটু আলাদা করে বলছেন, বলছেন যে যার মুখে সর্বদা নাম উচ্চারণ হচ্ছে, যার মুখে, আচ্ছা যে একবার নাম বললো, যে কোনো কারণে হতে পারে, কাউকে ডাকার ছলে বলেছে কৃষ্ণ, কারণ তার হয়তো বন্ধুর নাম রাম, ও রাম আয় রে এদিকে, কিন্তু সে কোনো আচার আচরণে নেই, কিন্তু সে বৈষ্ণব, নাম যখন বলেছে, প্রভু বললেন তো সেই কথা। এখন বলছেন নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, যার বদনে সর্বদা কৃষ্ণ নাম হচ্ছে, কৃষ্ণ 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 রাম 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 হরে 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 হরে, যে সর্বদা বলছে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তাহার চরণে। এই বৈষ্ণব হলো শ্রেষ্ঠ বৈষ্ণব। কে? যে নিরন্তর মুখে হরিনাম নিচ্ছে, বলে তার সেবা করবে, এই রকম বৈষ্ণবের সেবা করবে। ভালো কথা। আবার তৃতীয় বছর গেছে, আবার জিজ্ঞাসা করছে, প্রভু আপনি কি বলুন, কি করব আমরা? বলে হ্যাঁ এই করো, কৃষ্ণ নাম করো, বৈষ্ণব সেবা করো। আবার জিজ্ঞাসা, প্রভু বৈষ্ণব চিনবো কেমন করে? এখন প্রভু একটু অন্যরকম কথা বলছেন, বলছেন যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান। এই দেখুন, নাম গ্রহণের তারতম্য করতে গিয়ে বৈষ্ণবেরও তারতম্য হয়ে গেল। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। বৈষ্ণবকে যে একবার নাম নেবে, আর বৈষ্ণবতরকে যার মুখে নিরন্তর নাম হচ্ছে, আর বৈষ্ণবতম বা বৈষ্ণব প্রধানকে বলে যাকে দেখলে নাম আমার মুখে উচ্চারণ হবে, সেই বৈষ্ণব প্রধান। মানে কি? উনি নামময় হয়ে গেছেন, উনার নিরন্তর নাম জিহ্বায় উচ্চারণ হচ্ছেন। শ্রীমৎ রূপ গোস্বামী চরণ বলছেন, তুণ্ডে তাণ্ডবিনিরতিম বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রৌড় করম্বিনী ঘটয়তে কর্ণার্ভুদেভ্যঃ স্পৃহাম চেতঃ প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়। শ্রী শ্রী বিদগ্ধ মাধব নাটকে শ্রীমদ রূপ গোস্বামী চরণ বর্ণনা করছেন, নাম গ্রহণ করে আমার কি অবস্থা। বলছেন যিনি জিহ্বায় নৃত্য করছেন, নাম জিহ্বাকে আশ্রয় করেছেন। আচ্ছা এখন কিন্তু আমরা নাম আশ্রয়ের চেষ্টা করছি, নাম আশ্রয়ের চেষ্টা করছি না। আশ্রয় কি করে হবে? বলে নিরন্তর তাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। কি করে গ্রহণ করব? নাম গ্রহণের কত প্রকার রয়েছে। বলে জিহ্বায় নাম উচ্চারণ হতে পারে। নাম জপের 3 রকমের পদ্ধতি আছে, বাচিক, মানসিক আর উপাংশু। এই মুখে বলা হচ্ছে বাচিক নাম, মানসিক মানে মনে মনে নাম গ্রহণ করা হচ্ছে, মনে মনে নাম জপ চলছে। উপাংশু মানে এই অধর আর ওষ্ঠটা নড়ছে কিন্তু শব্দ হচ্ছে না, তাকে বলে উপাংশু। আচ্ছা খালি কি হবে নাম গ্রহণ? আচ্ছা যদি কেউ মুখ ফোটে না, মনেও করতে পারে না নাম, সে কি করবে? বলে সে যদি কেবলমাত্র নাম শ্রবণ করে তাহলেও নাম গ্রহণ করা হচ্ছে। বলে তার কানে তো কালা,
কান বধির, কান শুনতে পায় না, কি করে হবে? বলে নামের অক্ষরগুলো লেখা আছে, যদি নয়ন দিয়ে দেখে তাহলে নাম গ্রহণ হয়ে যাবে, একই ফল পাবে। বলে সে তো চোখে অন্ধ, দেখতে পায় না, কি করবে? অন্ধ, বধির, মনও তার নাই, কি করবে? বলে নাম অক্ষরগুলো লেখা আছে, যদি স্পর্শ করতে পারে তাহলে একই ফল পাবে, স্পর্শ করলেও পুরো নাম গ্রহণের ফল পাবে। বলে দেখো চোখে অন্ধ, তো দেখতে পায় না, স্পর্শ করবে কিরকম? বলছে যদি অন্য কারুর সাহায্য নিয়ে কেবল একটু স্পর্শ করে নেয় তাহলেও নামের ফল পাবে। আচ্ছা, এই শ্লোকের খুব সুন্দর অর্থ মাধুরী আস্বাদন করেছেন আমাদের ছিল যদুনন্দন ঠাকুর মহাশয়। চলুন আমরাও আস্বাদন করি। এই যে তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডা বলি লব্ধই, মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম। মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম। আরতি বাড়ায় অতিশয়, আরতি বাড়ায় অতিশয়। মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম, জিহ্বার নৃত্য করছে। তুণ্ডে তাণ্ডবিনী রতিম, তুণ্ড মানে জিহ্বার নাম তাণ্ডব নৃত্য করছেন। এই আমরা নাম আশ্রয় করলাম, এই আশ্রয় যখন ঠিক হয়ে যাবে, নাম তখন আমাদের জিহ্বাকে আশ্রয় করবে। তখন আমাদের ইচ্ছা না থাকলেও নাম নিজে উচ্চারিত হবে না। আমাদের ইচ্ছা নাই, মন নেই, এখন মন অন্য কোথায়, কিন্তু নাম চলছে তার কাজ। কেননা নাম এখন কৃপা করে জিহ্বাকে আশ্রয় করেছেন, কেননা হৃদয় পবিত্র হয়ে গেছে, অপরাধ শূন্য হয়ে গেছে, এই জন্য নাম হচ্ছে। আরতি বাড়ায় অতিশয়, আরতি মানে কি? প্রীতি, প্রেম, নামের প্রতি প্রীতি বেড়ে যাচ্ছে। অতিশয় মানে প্রচুর। নাম সুমাধুরী পাইয়া ধরিবারে নারে হিয়া, নাম সুমাধুরী পাইয়া ধরিবারে নারে হিয়া। অনেক তুণ্ডের বাঞ্ছা হয়, অনেক তুণ্ডের বাঞ্ছা হয়। এই যে তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডা বলি লব্ধই, অনেক তুণ্ড পাওয়ার ইচ্ছা যাচ্ছে, একটা জিহ্বাতে নাম উচ্চারণ করে আশ মিটছে না। তবে এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো না কি করে এমন হচ্ছে। যারা নামকে ভালোবেসেছেন, অপরাধ শূন্য হয়ে নাম নিচ্ছেন, যাদের জিহ্বাকে নাম প্রভু আশ্রয় করেছেন, তারা এটা আস্বাদন করছেন। তারা মনে করছে আমার যদি 1001 কোটি মুখ হতো, তাহলে আমি নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম, হরে কৃষ্ণ বলতাম, আর নামের মধ্যে ডুবে যেতাম। কেননা নামের মধ্যেই নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর সবই আছে। নামের মধ্যেই রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর সব আছে, আলাদা করে আস্বাদন করতে হবে না। গোস্বামীপাদ বলেছেন শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন, তো আগে কি শ্রবণ করব বলছেন? আগে নাম শ্রবণ, তারপরে রূপ, গুণ, লীলা। কীর্তনও ঠিক তেমনই, আগে নাম কীর্তন। কি কহব নামের মাধুরী, কি কহব নামের মাধুরী, কেমন মিয়া দিয়া কে জানি গড়িল ইহা, কেমন মিয়া দিয়া, কি যে অমৃত দিয়ে, অমিয়া মানে অমৃত, এই নামকে কি যে অমৃত দিয়ে কে যে বানিয়েছে
দুয়াখর করি কৃষ্ণ দুই কৃষ্ণ 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 সর্বাকর্ষণ শক্তি বিশিষ্ট আনন্দাত্মা ইতি কৃষ্ণ। সর্ব আকর্ষণ করার শক্তি যার মধ্যে রয়েছে কৃষ্ণ। আকর্ষণ করে, যে খালি আকর্ষণ করে না, আনন্দাত্মা, আনন্দ দেয়। আকর্ষণ করে কোথায় নিয়ে যাবে? আনন্দ সাগরে ডুবাবে। সর্বাকর্ষণ শক্তি বিশিষ্ট, যার মধ্যে সবকিছু আকর্ষণ করার শক্তি আছে, আর স্বাভাবিক ভাবেই যে আনন্দ দিয়ে করা, তাই তো কৃষ্ণ। মহাজন বলছেন আপন মাধুরী গুণে আনন্দ বাড়ায় কানে। আচ্ছা, শুনতে মধুর লাগে কি না? কৃষ্ণ 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 যদি মন দিয়ে উচ্চারণ হয়, অনুরাগে উচ্চারণ হয়, তাহলে নামের মধ্যেই সাধক ডুবে যাবে। তাতে কালে অঙ্কুর জনমে, তাতে কালে অঙ্কুর জনমে বাঞ্ছা হয় লক্ষ কান, যবে হয় তবে না বাঞ্ছা হয় লক্ষ কান, যবে হয় কর্ণ ক্রোড় করম্বিনী ঘটয়তে কর্ণার্ভুদেভ্যঃ শ্রীহাম। কোটি কর্ণ প্রাপ্তির ইচ্ছা হয় নাম কানে ঢুকলে। একটা কানে কি আর আস্বাদন করা যাবে নাম? বাঞ্ছা হয় কোটি কানে। আর মাধুরী করি আস্বাদনে, মাধুরী করি আস্বাদনে। আচ্ছা দেখুন কেমন করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, পঞ্চ ইন্দ্রিয়ই নাম মাধুরী আস্বাদন করল। জিহ্বা নামের মাধুরী আস্বাদন করলো, যেন 1 কোটি তাণ্ডব তুণ্ড পেতে ইচ্ছা হচ্ছে। তুণ্ডে তাণ্ডবিনী রতিন বিতানুতে তুণ্ডা বলিল। এখন কর্ণ ক্রোড় করম্বিনী, কোটি কর্ণ প্রাপ্তির ইচ্ছা। আচ্ছা এখন চোখ কি বলছে? চোখে তো নামের অক্ষর দেখবো। আচ্ছা কৃষ্ণ লেখাটা একটা অন্যরকম লাগে না দেখতে? মহাজন বলছেন কৃষ্ণ দু আখর দেখি আমার জুড়ায় শপথ আখি। কৃষ্ণ দু আখর দেখি, এই আখি তো তপ্ত জ্বলছে। কৃষ্ণ অক্ষর দেখলে চোখ জুড়িয়ে যাবে, প্রাণও জুড়িয়ে যাবে। আর অঙ্গ দেখি বারে আখি চায়, অঙ্গ দেখি বারে আখি চায়। আর অঙ্গ দেখি বারে আখি চায়, অঙ্গ দেখি বারে আখি চায়। এই দেখুন রাধারানী শ্যাম নাম শ্রবণ করে কি হচ্ছে। সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, যুবতী ধর্ম কইছে রয়। বলে যার নাম এত মধুর, তাকে দেখতে কেমন, তার ধাম কেমন। আচ্ছা তাকে যদি একবার দেখতে পেতাম, হ্যাঁ, যার নামে এত মধু আছে, যার নামে এত মধু আছে, তাকে দেখতে কেমন। এজন্য বলছেন কৃষ্ণ দু আখর দেখি জুড়ায় তপত আখি, নয়নে দেখিবারে অঙ্গ দেখিবারে আখি চায়। তেমনি শ্রীকৃষ্ণ যখন রাধা নাম শ্রবণ করেছেন, তারও সেরকম ভাব বিহ্বল অবস্থা। বলে দেখো রাধা 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 রাধা, কৃষ্ণ শ্যাম রাম,
নামটা যদি এত মধুর হয় তাহলে তাকে দেখতে কেমন? এই জন্য তাকে দেখার জন্য ইচ্ছা জাগছে। আচ্ছা, ইচ্ছা কিন্তু নাম করতে করতেই জাগে, নাম উচ্চারণ করতে করতেই কিন্তু তাকে দেখার ইচ্ছা জাগে, তাকে ভালোবাসতে ইচ্ছা করে, ভালোবাসা হয়ে যায়, আলাদা কিন্তু কোনো উপায় নেই। আরে যদি হয় কোটি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখি, যদি হয় কোটি আঁখি তবে কৃষ্ণ অবলোকন বিনা নেত্রে ভালো নাহি আর। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। এই দেখুন, কৃষ্ণকে দেখার জন্য নয়ন মিলেছে। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, শ্রীমন মহাপ্রভু আস্বাদন করছেন, বংশী গানামৃত ধাম, বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, বংশী গানামৃত ধাম, সেই বংশী বিলাসী জন্মস্থান, যে না দেখে সে যাদবদ, যে না দেখে সে যাদবদ, সে নয়নে কিবা পড়ুক তার মুন্ডে বার, তা যেন মস্তকে বজ্রাঘাত হয়। এত সুন্দর নয়ন পেয়ে যে বংশী বিলাসী গোবিন্দকে দেখলো না, সেই নয়ন রহে কি কারণ, সেই নয়ন রহে কি কারণ, আর সেই নয়ন রহে কি কারণ, সেই নয়ন রহে কি কারণ। অক্ষণবতাম ফলমিদম ন পরম বিদামহ, সখ্য পশু ননু বিবেশতয়োর বয়স্যৈ, বক্ত্রম ব্রজেশ সুত তনয়োরণুবেণুজিষ্টম, যৈর্বা নিপীতমনুরক্ষ কটাক্ষ মোক্ষম। ব্রজকবিকারা বলছেন, সখী সে নয়ন ময়ূরের পঙ্খের মতো নকল নয়ন, যে নয়নে কৃষ্ণ দেখা হয় না। বলে মানব নেত্র তখনই সার্থক যখন রাম কৃষ্ণ দুভাই যখন বংশী বাদন করতে করতে আর ধেনুবৎসকে সঙ্গে নিয়ে গোচারণে যাচ্ছেন, তখন তাদের যে বংশী বাদনরত গমন মাধুরী, তাদের যেন নয়ন জুড়িয়ে যায়। তখনই নয়নের সার্থকতা, তার রূপ দেখলে। আর এই রূপ দেখার অভিলাষ কি করে আসলো? বলছেন ওই যে নাম করতে করতে। যদি হয় কোটি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখি, যদি হয় দুটো আঁখিতে শ্বাস মিটবে না, অনন্ত মাধুর্য রূপ দেখি, নাম আর তনু ভিন্ন নয়, নাম আর তনু ভিন্ন নয়। কোন মানে শরীর, নাম আর নামই ভিন্ন নয়। এখানেও মহাজন বলছেন, এই দেখুন কবিরাজ গোস্বামীপাদ কি বলছেন, বৃন্দাবন পুরন্দর মদন গোপাল, বৃন্দাবন পুরন্দর মদন গোপাল, রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার, শ্রী রাধা ললিতা সঙ্গে রাস বিলাস, মনমথ সঙ্গে রূপে যাহার প্রকাশ, সমাধুর্যে লোকের মন করে আকর্ষণ। কার কথা বলা হচ্ছে? বিগ্রহের কথা বলা হচ্ছে, মদন গোপালের কথা বলা হচ্ছে, গোবিন্দ দেবের কথা বলা হচ্ছে, মদন মোহন গোপীনাথের কথা বলা হচ্ছে।
দুই পার্শ্বে রাধা ললিতা করেন সেবন। বৃন্দাবনে যোগপীঠে কল্পতরু বনে, রত্ন মণ্ডপ তাহে রত্ন সিংহাসনে, শ্রী গোবিন্দ বসি আছেন ব্রজেন্দ্র নন্দন। এই দেখুন গোবিন্দ দেবীর কথা বলা হচ্ছে, তিনি কে? ব্রজেন্দ্র নন্দন। রত্ন সিংহাসনে যোগপীঠ মণি মন্দিরে বসে আছেন আলোকে। শ্রী গোবিন্দ বসে আছেন মদন মোহন, আর মাধুর্য প্রকাশ করেন জগত মোহন। মাধুর্য প্রকাশ করে সর্বজগৎকে আকর্ষণ করছেন, এমনই তার বিগ্রহের রূপ মাধুরী। তাহলে সাক্ষাৎ কেমন হবেন? বলে সাক্ষাৎ আবার কি? এই তো সাক্ষাৎ, যেই নাম সেই কৃষ্ণ, আবার সেই বিগ্রহ, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, আলাদা করে আবার কি দেখবেন? আমাদের শ্রীজীব গোস্বামী পাদ বলছেন তাকে ভালোবাসা জাগবে কোথা থেকে? বলছেন শ্রীমূর্তির দর্শনাৎ তত্ত্ব দশম স্কন্ধীয় তত্ত্ব লীলা কথা শ্রবণাচ্চ ভজন লোভ। শ্রী বিগ্রহ দর্শন করলেই তাকে ভালোবাসার ইচ্ছা জেগে যাবে, তার নাম এসে যাবে। কি ওই যে বাঁকা হয়ে বাঁকা ঠাকুর দাঁড়ায় কেমন লাগে দেখতে, সাক্ষাৎ তাহলে কেমন হবে যদি বিগ্রহের এত মাধুরী হয়? বাম পার্শ্বে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে, রাসাদিক লীলা প্রভু করে কত রঙ্গে। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রী যার করে উপাসন। এই দেখুন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যাহার উপাসন। 14 ভুবন যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠাদি পুরে যার লীলা গুণগান। যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, রূপ গোসাই করিয়াছেন সেরূপ বর্জন। সেরূপ বর্ণন সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইসে নাহিয়া, যে বা অজ্ঞে করে তারে প্রতিমা আদি জ্ঞান। এই অপরাধে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পড়ে। কি বলিব আর, যদি কেউ শ্রীবিগ্রহে শিলা বুদ্ধি করে তাহলে নরক গতি একদম নিশ্চিত। তাহলে এখন বলছেন কি কোটি নেত্র প্রাপ্তির ইচ্ছা হয় কেন? ওই রূপ দেখার জন্য। কেননা নাম আর রূপ তো এক, আলাদা কিছুই নয়। মহাজন বলছেন কি চিত্তে কৃষ্ণ নাম জবে প্রকাশ করে তবে। চিত্তে কৃষ্ণ নাম জবে প্রকাশ করে। যখন কর্ণ দিয়ে ভিতরে ঢুকলো, কানন ভিতর দিয়া মরমে পুষিল গো, আকুল করিল মন প্রাণ। সব আকুল করে তুলেছে মন প্রাণ। ওই প্রচন্ড শক্তি আছে, কানের মধ্যে দিয়ে একবার ঢুকলে হয় আর কি, ব্যাস, আর অন্য কথা ঢুকবে না, অন্য শব্দ কান নেবে না। আর বিস্তারিত হইতে হয় বিস্তারিত হইতে হয় সকল ইন্দ্রিয়গণ করে অতি আহ্লাদ। সকল ইন্দ্রিয়গণ করে অতি আহ্লাদ। নামে করে প্রেমে উন্মাদ। নামে করে প্রেমে উন্মাদ করে তোলে, উন্মাদ। বলছেন জানেন শ্রীপাদ, গুরুদেব যে আমাকে নাম দিয়েছেন, গুরুদেব আদেশ করলেন কেবল নাম করো। আর এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ। গুরুদেবের আদেশ পেয়ে নাম আমি নিরন্তর নিচ্ছি। আর নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। যতই নাম নিচ্ছি ততই আমার মন ভ্রান্ত হচ্ছে, ধৈর্য করিতে নাহি, আমি ধৈর্য ধারণ করতে পারছি না, হইলাম উন্মত্ত। হ্যাঁ, আমাকে নাম নাচাচ্ছে, কাঁদাচ্ছে, হাসাচ্ছে, করায় মদমত্ত।
তখন হয়েছে কি, গুরুদেবকে আমি জিজ্ঞাসা করছি, গুরুদেব কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল? জপিতে জপিতে নাম করিল পাগল। মহাপ্রভু বলছেন, গোসাই জি, গুরুদেব আপনি কি নাম দিলেন? আপনার নাম যত জপ করছি আমি পাগলের মতো হয়ে যাচ্ছি। নাচায় কাঁদায় মরে করায় উন্মত্ত, আমাকে উন্মত্ত করে তুলেছে। কি করব? গুরুদেব কি বলছেন? এতকালে বুঝলাম তোমার ভাগ্যের উদয় হয়েছে, ভালো। বলছেন তোমার ভাগ্যের উদয় হয়েছে, এই জন্য নামের কৃপায় তোমার এইরকম প্রভাব দেখা যাচ্ছে। নিরন্তর নাম করো, অন্য কেউ করাও। আসলে নামের হচ্ছে এরকম স্বভাব, যদি কেউ তাকে জপে তাহলে সে পাগলই হয়ে যায়। কিন্তু আমাদের দুর্দৈব নামে অনুরাগ নাই। একথা মহাপ্রভু আবার বলছেন শিক্ষাষ্টকে, মোর দুর্দৈব নামে নাহি অনুরাগ। দুর্দৈব মানে কি? অপরাধ। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিহ অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অঙ্কুর। অপরাধ। সকল ইন্দ্রিয়গণকে নাম আহ্লাদিত করছেন। ইন্দ্রিয়গুলো কেবলমাত্র নাম জিহ্বায় উচ্চারণ হয়ে সব ইন্দ্রিয় আনন্দে আর বিভোর হয়ে যাচ্ছে। যে কানে পরশে নাম, সেতে জয়ে আন কাম। যে কানে পরশে নাম, সেতে জয়ে আন কাম। সব ভাব করয়ে উদয়, সব ভাব করয়ে উদয়। সকল মাধুর্য স্থান, সব রস কৃষ্ণ নাম। সকল মাধুর্য স্থান, সব রস কৃষ্ণ নাম। এ যদু নন্দন দাস কয়, এ যদু নন্দন দাস আর এ যদু নন্দন এ যদু নন্দন দাস। নামের মহিমা তাহলে কেমন দেখছেন তো? বৃহৎ ভাগবতামৃতে গোস্বামীপাদ বলছেন, একস্মিন ইন্দ্রিয়ে প্রাদুর্ভূতং নামামৃত রসই, আপ্লাবয়তি সর্বাণীন্দ্রিয়াণি মধুরৈর নিজয়ী। একটা ইন্দ্রিয় যদি নাম উচ্চারিত হয়, একটা ইন্দ্রিয় যদি নাম গ্রহণ হয়, তাহলে সমগ্র ইন্দ্রিয়কে আপ্লাবিত করে। আর মধুরম মধুরম এতৎ মঙ্গল মঙ্গলানাম, সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম। সমস্ত ইন্দ্রিয়গুলোকে মধুরাতি মধুর করে তোলে, মধুময় করে তোলে। অন্য ইন্দ্রিয়গুলো নৃত্য করতে ইচ্ছা করে। আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম, সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দ সিন্ধুকে বর্ধিত করে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই নাম জয় হোক, নামের জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন বলছেন যে শাস্ত্রে পদ্মপুরাণে অর্চে বিষ্ণু শিলধি গুরুষু নরমতি বৈষ্ণবে জাতির বুদ্ধি, শ্রী বিষ্ণুর বা বৈষ্ণবানাম কলিমল মথনে, মানে বিষ্ণু এবং বৈষ্ণবের যে পাদোদক চরণ বিধৌত জল, তাতে যদি কেউ সামান্য জল মনে করে, চরণামৃতকে যদি কেউ সামান্য জল মনে করে, আর
শ্রী বিষ্ণুর নামনি মন্ত্রে সকল কলুষহে শব্দ সামান্য বুদ্ধি। বলছেন যে শ্রী বিষ্ণুর যে নাম তাকে সামান্য শব্দ বুদ্ধি যদি করা হয়, হরিনাম তেমন কোনো গুরুত্ব নয়। সামান্য একটা নাম শব্দ, লোক যাতে হরিনাম করে সেই জন্য একে একটু মহিমা বলা হয়েছে, এই জন্য হরিনাম। অর্থবাদহ হরিনামনি কল্পনা। বলছেন তাহলে যস্য বা নরকীশ, তাহলে তার নরক গতি একদম নিশ্চিত। সে নরক থেকে এসছে আর নরকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভাগবতী কথা রাখা হলো এখানেই বিশ্রাম। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় আবার আগামীকাল রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধারমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধারমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ। জয় রাধা গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ। জয় রাধা গোবিন্দ। জয় জয় ব্রজেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় ব্রজেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ। জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী আনন্দ। জয় জয় পূর্ণমাস